চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ উপলক্ষে ঢাকা এবং সারা দেশ জুড়ে বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠীর কি কি অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটসগুলো নিয়ে আমরা আগামীকাল একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমি থাকবো, আমাদের এলজিআরডি অ্যাডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া থাকবেন এবং সুপ্রদীপ চাকমা দাদা এটা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আপনাদেরকে জানানো হবে প্রেস কনফারেন্সটা কালকে কটায় হবে, কোথায় হবে। ওই প্রেস কনফারেন্সে আমরা ডিটেল আপনাদেরকে লিখিত আকারে দিয়ে দিব কোথায় কি হচ্ছে না হচ্ছে। বলে আমি মনে করি আজকে উত্তর না দিয়ে আপনারা একটা দিন অপেক্ষা করেন, কালকে একদম ডিটেল জানবেন। আজকে একটু জানার বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন চৈত্র সংক্রান্ত এবং নববর্ষ উপলক্ষে নানাভাবে কথা আসছে যে মঙ্গল শোভাযাত্রার বিষয়টা, প্রশ্নটা আসছে। আমরা আপনাদের মুখ থেকে মঙ্গল শোভাযাত্রার কথাটা আসছে না কেন? এর আগে গভর্নমেন্টগুলো তাই করেছেন, বিষয়টা একটু যদি পরিষ্কার করে বলেন। আসলে আমরা কি মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন হচ্ছে কিনা আপনি এর আগে বলছিলেন। আচ্ছা, এখন আমি উত্তর দিচ্ছি, কিন্তু এই ফাঁকে আমি আমার একটা কথা বলি, এটাকে আপনারা ছাপেন দয়া করে। যেমন এর আগের দিন সিনেট ভবনে মিটিং এর পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনারা কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রায় থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপানো। এইটাই বলেন, এখন যেটা করবেন সেটাই নাম থাকবেই না। আপনার সামনেই বলছি, এটা হচ্ছে আপনাদের আগে যে ভুল আমাকে কোটেশন করা হচ্ছে, এটা ক্লারিফাই করলাম, দয়া করে এটা প্রচার করেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। তার মানে কি পরিবর্তন হচ্ছে? আমি পরিষ্কার, তার মানে পরিবর্তন হচ্ছে কিনা, মাননীয় উপদেষ্টা আজকের মিটিং এ এটা নিয়ে আলোচনা হবে। আমি শেষ করি। নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করছেন, করে 10 তারিখে জানাবেন। আপনি এর উত্তর বলেন তার মানে পরিবর্তন হচ্ছে। আমার কথা কিন্তু তা বলেন, আমার কথা বলে পরিবর্তন হবে কি হবে না এটা তারা জানাবে। কিন্তু আপনি অলরেডি বলে ফেলেছেন চৈত্র সংক্রান্ত সমাবেশ হবে। এটা সেই বিষয়টা আমি চৈত্র সংক্রান্তির সঙ্গে এটা কোনো সম্পর্ক না, দুটো দুই জিনিস। চৈত্র সংক্রান্তি আগের দিন হয় আর নববর্ষের শোভাযাত্রা পরের দিন হয়, দুটো এক জিনিস। একটা বিষয়, আপনারা এই মাত্র 6 দিন আছে, মানে তার 6 দিন আগেও আপনার নামটা কনফার্ম করতে পারছেন। নামটা আমরা কেন কনফার্ম করব? শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শোভাযাত্রা পরামর্শই তো করবেন। বলি শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। ফারুকী ভাই, নানান দিক থেকে এরকম রিপোর্ট হয়েছে যে আরো বেশি ইনক্লুসিভ হবে, সেই ইনক্লুসিভটা কিভাবে হবে? যে এবারে রিপোর্টে কিছু আজকে মিটিং সেই ইনক্লুসিভ কিভাবে হবে এটা কি আবার বলতে হবে আমাদেরকে? আমার মনে হয় এটা আমরা বহুবার বলেছি। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে, রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। এটা এর আগেও বলছি আমরা। ফারুকী ভাই, আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে, এরকম একটু সুনির্দিষ্ট? এগুলো তো আমি আগে বলছি একবার। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া, এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি। এখন যদি বলে দেয় যে ওকে এই গানটা গাওয়া হবে, এই হবে, তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না।